গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো এটা আমরা কোথায় গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আমরা গত 23 তারিখ ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়েছিলাম। সেখানে একটা প্রোগ্রাম ছিল পরাক্রম দিবস বলে, যেটা ডোনা গাঙ্গুলি ম্যামের একাডেমি থেকে প্রোগ্রামটা হয়েছিল। সরস্বতী পুজোর একটা প্রোগ্রাম ওনার বাড়িতেই হয়, যেখানে ওনার স্টুডেন্টরা ডান্স করে। আর এই দুটো একই দিনে পড়ে যেতে এই প্রোগ্রামটা হচ্ছিল আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালে। দুটো মিলিয়ে একসাথে প্রোগ্রামটা হয়েছে এবং আমার বোন সেখানে ডান্স শেখে। সে শিখছে আজ প্রায় 3.5 বছর বয়স থেকে ও ডান্স শিখছে। তো এখন ওর বয়স হয়ে গেল 12 বছর। তো আমরা গিয়েছিলাম। এবারে বেশ স্পেশাল ব্যাপার স্যাপার ছিল, আমাদের প্রেসিডেন্ট এসছিলেন। তো এই জন্য খুব কড়া চেকিং সমস্ত কিছু, খুব যা হয় আর কি সরকারি ব্যাপার, তো একটু তো কড়া নিরাপত্তার ব্যাপার স্যাপার থাকেই। তো যাই হোক, মোটমাট আমরা সকাল থেকে পুজো টুজো করে, পুজো বলতে আমার বাড়িতে এবার তো হয়নি, নর্মাল যা করে ছেলের স্কুলে গিয়ে অ্যাটেন্ড করে সব করে আমরা ওখানে পৌঁছালাম। পৌঁছে প্রথমে আমরা পেছনের দিকে একটু বসেছিলাম, কিন্তু ওই যে কোথাও না কোথাও ঠিক আমাদের কেউ না কেউ পরিচিত লোক পেরিয়েই যায়। তো যাই হোক, তারপরে আমরা একদম সামনের দিকে, সেই জন্য রিজার্ভ যে সিটগুলো ছিল সেখানে বসার জায়গা পেয়ে গেলাম। তো আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, মামা মামি আমরা সামনের দিকে চলে যাই। তারপরে বেশ কিছুটা সিট খালি থাকতে ওনারা আরও যারা পিছনে ছিলেন তাদেরকে সামনে ডেকে নেয়। তো মোটামুটি আমরা বেশ সামনেই সিট পেয়ে যাই, তাই প্রোগ্রামটা আমরা খুব ভালো করেই এনজয় করতে পেরেছি। একটু টেনশন হচ্ছিল, যদি অনেকটা পিছনে বসতে হয় তখন হয়তো দেখতে পাবো না, কারণ যেতে একটু দেরিও হয়েছিল। ছেলেকে নিয়ে আগে স্কুলে গেছি, স্কুলের ব্যাপারটাও অ্যাটেন্ড করা থাকে। আর এবছর ছেলে স্কুলে বসে খাওয়া দাওয়া করেছে, তাই একটু দেরি হয়ে গেছে। ক্লাস 3 থেকে ওদের বসিয়ে খাওয়ায়। তো যাই হোক, এইসব করে আমরা বেরিয়ে এলাম। এই এসে বেশ খানিকক্ষণ অপেক্ষার পর এত সুন্দর একটা মুহূর্তের সাক্ষী থাকলাম। এত সুন্দর সমস্ত কিছু আয়োজন, এত সুন্দরভাবে সব কিছু, ওনাদের প্রেজেন্টেশন, ওনাদের বক্তব্য, এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি এই দিনে কিছু মেসেজ পাঠিয়েছিলেন, সেটাও অনস্ক্রিন আমাদের দেখানো হলো। তো এই সমস্ত দেখে সত্যি মন প্রচণ্ড আপ্লুত হয় এবং নিজের খুব গর্ববোধ হয় যে আমরা এমন একটা দেশে জন্মেছি যেখানে এইরকম সমস্ত বীরেরা জন্মগ্রহণ করেছেন। এবং এই সমস্ত থেকেই কোথাও না কোথাও উদ্বুদ্ধ হয়েই আমার হাজব্যান্ড আমার ছেলের নাম ভারত রাখেন। তো এইটাই ভেবে ভেবে সত্যি কথা আমরা খুব খুশি হই। তো যাই হোক, এবার মোটামুটি বাচ্চাদের প্রোগ্রাম শুরুর দিকে শুরু হয়ে গেল। বাচ্চারা প্রথমে সরস্বতী বন্দনা দিয়েই অনুষ্ঠানটা শুরু হয়। যারা একদম ছোট তাদেরকে দিয়েই প্রথম অনুষ্ঠানটা হয়, এবং প্রত্যেকটা ডান্স তো পুরোপুরি কভার করা সম্ভব না, আমরা কভার করেছি, বাট একটা এইটুকু ভিডিওর মধ্যে প্রত্যেকটা ডান্স পুরো দেখানো সম্ভব নয়। তাই আমি ছোট ছোট করে ডান্সগুলোকে এখানে দেখিয়েছি। বিভিন্ন গানে, বিভিন্ন এতে সমস্ত হয়েছে, সেই সমস্ত গানগুলো এখানে দেয়া সম্ভব নয়। হ্যাঁ, যদি ডাইরেক্ট দেওয়া যেত তাহলে ভালো হতো, কিন্তু সেটা তো হবে না, তাহলে তো কপিরাইট হয়ে যাবে। তো যাই হোক, যেটুকু যা হয়েছে কিছু কিছু ক্লিপিংস আমি কালেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। সমস্ত দেশাত্মবোধক গান এবং সরস্বতী পুজোর গান, এইসব মিলিয়ে মিশিয়েই আর কি পুরো অ্যারেঞ্জমেন্টটা হয়েছে। তো এই দিনেই দেখছেন আপনারা সমস্ত সঙ্গীত শিল্পীরা এসেছিলেন। আপনারা প্রত্যেকেই চেনেন এনাদেরকে। তো খুব ভালো লেগেছে অনুষ্ঠানটা। একটা সত্যি কথা, তখন নিজেকে ধরে রাখা যায় না, মনে হয় যে নিজেও চলে যাই স্টেজে গিয়ে, মনে হয় একটুখানি ডান্স করে নিই, কারণ বরাবরই আমার ডান্সের খুব শখ ছিল। আর ইমন চক্রবর্তীর গলাতেও দুর্ধর্ষ, কোনো কথাই হবে না। আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই ভীষণ ভালোবাসি ওনার গান। আর দুর্নিবার ছিলেন, আরও প্রত্যেকে ছিলেন, আপনারা চেনেন সবাইকে। তো যাই হোক, এবারে বাকি আবার অনুষ্ঠান শুরু। এই যে ডান দিকে আমার বোন ডান্স করছে, একদম ডান দিকে যে প্রথম মেয়েটি, সে হচ্ছে আমার বোন। তো ছোট থেকেই ওর ডান্সের প্রতি প্রচুর ন্যাক, ও দেখে দেখেই ডান্স তুলে নিত আর কি। আমরাও প্রোগ্রাম করতাম, আমাদের ডান্স স্টেপসগুলো দেখে ও ডান্স তুলে নিত। তখন ও প্রচুর ছোট, 2.5 বছর
3 বছর এরম বয়স। তো সেই থেকেই আমরা ঠিক করি যে ওকে আমরা ক্লাসিক্যাল ডান্সে দেব। এবং আমার যেহেতু বেসিক্যালি ওড়িশি ডান্সটা ভীষণ পছন্দের একটা ছিল, আর আমার সৌভাগ্যক্রমে আমার সামনাসামনি এরম একটা একাডেমি আছে ডোনা ম্যামের। তো দ্যাটস ওয়াই আমি আমার মামাকে বলে আমি বোনকে ছোট্ট 3.5 বছর বয়স থেকে ওখানেই দিয়ে দিই, এবং একটু অফ করি নাই। মানে যখন লকডাউন চলে সেই সময়ও আমি ডোনা ম্যামকে ওনার অ্যাড দেখে আমি ডিরেক্ট ওনার সাথে ভিডিও কলে কথা বলে আমার বোনকে সেখানে অ্যাডমিশন করাই, এবং 1 বছর একটু বেশি অনলাইনে ও ক্লাস করে। তাহলে চলুন, এই হচ্ছে অনুষ্ঠান শেষের পথে। যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। গানটা শোনাতে পারলে, গান সমেত দিতে পারলে অনুষ্ঠানটা আরও আপনাদের বেশি ভালো লাগতো। তো সেইগুলোকে আমি অ্যাজ এ শর্টস দিয়েছি কিছু। আজ এইটুকুই। আবার আপনাদের সাথে শেয়ার করব কিছু ভালো লাগার মুহূর্ত। এখন অনেক কিছুই বাকি আছে পরপর। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক কমেন্ট করবেন, তাহলে একটু ভালো লাগে যে আমি কতটা কি করছি না করছি বুঝতে পারি। তাহলে আপনারা সত্যিই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আগামী দিনে আরও আপনাদের সাথে ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করব। ওকে ভিউয়ার্স, বাই, টেক কেয়ার, টাটা। আর অবশ্যই আমার ভিডিওটা কমেন্ট করবেন কেমন লাগে না লাগে, এই আর কি, তাহলে আমারও ভালো লাগবে। ওকে, বাই।